পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বাংলা বিষয়ের যে ফাইনাল পরীক্ষা হবে তোমাদের, সেখানে তোমাদের পূর্ণমান থাকবে 10 আর সময় থাকবে 20 মিনিট। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তোমাদের বাংলা বিষয়ের যে সিলেবাস এবং একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে সম্পূর্ণ উত্তর সহ। তো ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তোমরা যারা ক্লাস 5-এ পড়ো তারা অবশ্যই দেখে নাও, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। তো চলো ভিডিওটা শুরু করি। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে অবশ্যই লাইক করবে, বেল আইকনটাকে প্রেস করবে যেন এর পরের প্রশ্নগুলো অন্যান্য সাবজেক্টের যখন প্রশ্নগুলো দেওয়া হবে সেই প্রশ্নগুলো যেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস, সেখানে সাহিত্য মেলা অর্থাৎ তোমাদের বাংলা গল্পের যে বইটা আছে সেখান থেকে থাকবে গল্প বুড়ো, বনহাস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান এবং ছেলেবেলা। ভাষা পাঠ থেকে থাকবে সন্ধি, শব্দ ও পথ, বিপরীত শব্দ, শব্দার্থ, বাক্য রচনা। তো চলো এবার একটা প্রশ্নপত্র দেখে নাও সঙ্গে উত্তরগুলো, ঠিক আছে? তো প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই ভালো করে দেখো। একের দাগের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো তিনটি। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, ঠিক আছে? তো ক নম্বর প্রশ্ন, কি আছে মোর তলপিটায়? এখানে তলপিটায় কথাটির অর্থ লেখো। উত্তর হলো এখানে তলপিটায় কথাটির অর্থ ঝোলাটায় বা থলেটায়। খ নম্বর প্রশ্ন, বুনো হাঁসগুলি কোন দিকে উড়ে চলেছে? উত্তর হলো বুনো হাঁসগুলি উত্তর দিকে উড়ে চলেছে। এরপর গ নম্বর প্রশ্ন, দারোগাবাবু এবং হাবু কবিতাটির কবির নাম লেখো। উত্তর হলো দারোগাবাবু এবং হাবু কবিতাটির কবির নাম ভবানীপ্রসাদ মজুমদার। ঘ নম্বর প্রশ্ন, পাথরঘাটার গির্জাটাকে কবির কী বলে মনে হয়েছে? উত্তর হলো পাথরঘাটার গির্জাটাকে কবি আল মাহমুদের লাল পাথরের ঢেউ বলে মনে হয়েছে। এরপর 2-এর দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের 2টা প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। ক নম্বর প্রশ্ন, হাবু সেদিন থানায় গিয়েছিল ভোরবেলা, দুপুরবেলা, বিকেলবেলা নাকি রাতের বেলা? এখানে সঠিক উত্তর হবে ভোরবেলা। খ নম্বর প্রশ্ন, এতোয়া শব্দটির অর্থ কী? রবি, সোম, বুধ নাকি দুটি দিন? এখানে সঠিক উত্তর হলো রবি, অর্থাৎ রবিবার এতোয়া শব্দের অর্থ। এরপর 3-এর দাগের প্রশ্ন, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নগুলো তোমাদের ভাষা পাঠ থেকে, ঠিক আছে? তো 3টা প্রশ্ন তোমাদের করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে, এখানে কিন্তু 3 নম্বর। তো ক নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো একটি। উল্লাস আর হচ্ছে জোচ্চোর। তো এখানে আমি 2টাই করে দিলাম, ঠিক আছে? তোমাদের একটা করতে হবে উত্তরে। উল্লাস সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যুক্ত লাস, জোচ্চোর জুয়া যুক্ত চোর, ঠিক আছে? এরপর খ নম্বর প্রশ্ন, পথ পরিবর্তন করো যে কোনো একটি। 1 নম্বর হচ্ছে স্বাধীন, 2 নম্বরে হচ্ছে সূর্য। তো এখানেও তোমাদের যে কোনো একটি করতে হবে, 1 নম্বর থাকবে, ঠিক আছে? তো উত্তর হলো স্বাধীন, এটা বিশেষণ পদ। স্বাধীনের বিশেষ্য পদ হচ্ছে স্বাধীনতা। 2 নম্বর উত্তর হবে সূর্য, এটা বিশেষ্য পদ। সূর্যের বিশেষণ পদ হচ্ছে সৌর। এরপর গ নম্বর প্রশ্ন, বিপরীত শব্দ লেখো যে কোনো একটি। এখানেও তোমাদের একটি করতে হবে, 2টা দেওয়া থাকবে, ঠিক আছে? 1 নম্বরে অগ্র আর 2 নম্বর হচ্ছে আগা। তো এখানে উত্তর হলো অগ্রর বিপরীত হচ্ছে পশ্চাৎ, 2 নম্বরে আগার বিপরীত হলো গোড়া। এরপর 4-এর দাগের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 2, একটি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? 2টা প্রশ্ন এখানে দেওয়া থাকবে। তো ক নম্বর প্রশ্ন দেখো, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তর হলো বিমলাকে সারাদিন নানা রকম ফরমাস খাটতে হয়। মায়ের নির্দেশে সে পুজোর ফুল তুলে আনে। ছোট ভাই অবনী কান্নাকাটি করলে তাকে সামলাতে হয়। বাগানে ছাগল ঢুকে পড়লেও তাড়াতে হয় তাকেই। মা যখন দাদাকে খেতে দেয় তখন দাদার পাতে নুন দেওয়ার কাজটিও সেই করে। আবার মায়ের পান ঝাল হলে বিমলাই চুন এনে দেয়। এভাবেই সংসারের বিভিন্ন ছোটোখাটো কাজ সে সারাদিন ধরে করে থাকে। এরপর খ নম্বর প্রশ্ন, গল্প বুড়োর রূপকথার গল্প শুনতে হলে ছোটদের কী করতে হয়? তো এখানে তোমাদের একটা প্রশ্নের উত্তর যদিও করতে হবে, আমি এখানে 2টা প্রশ্নেরই উত্তর দিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের একটাই করতে হবে। তো উত্তর হলো গল্প বুড়োর রূপকথার গল্প শুনতে হলে ছোটদের খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হবে এবং তার কাছে ছুটে আসতে হবে। ঠিক এরকমই অন্যান্য বিষয়ের ভিডিওগুলো পেতে তোমরা বেল আইকনটা প্রেস করে রাখো, ঠিক আছে? আর অন্যান্য যে সেটগুলো আসবে সেগুলো অবশ্যই দেখে নিও। এটা তো হচ্ছে তোমার বাংলার ফার্স্ট সেট, অন্যান্য সেটগুলোও দেখে নিও, তাহলে অবশ্যই তোমাদের কমন পড়বে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই।